আজকে আমি আপনাদেরকে জানাবো ইয়া ওয়াদুদু পড়ে আতরে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, ইয়া ওয়াদুদু পড়ে আতরে ফু দিলে কি হয়। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে এবং কোন সময় কখন এই আমলটি আপনি করবেন, একেবারে সহজে বিস্তারিত ভাবে আপনাদেরকে বলে দেব। অনেক সহজেই আপনি এই আমলটি করতে পারবেন। তাই এই দামি আমলটি শেখার জন্য এবং বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে। সর্বপ্রথম আপনি যে জিনিসটি রাখবেন সেটি হলো আতর রাখবেন। আপনার কাছে যদি ভালো ঘ্রাণযুক্ত আতর থাকে, যে আতরটি আপনি একদিন লাগালে, একদিন ব্যবহার করলে 2-3 দিন পর্যন্ত সেই ঘ্রাণ থাকে, এভাবে একটি ভালো একটি আতর আপনার কাছে রাখবেন। যদি আপনার কাছে থাকে তাহলে তো ভালো, অন্যথায় আপনি বাজার থেকে ভালো একটি 1 নাম্বার ফ্রেশ আতর নিয়ে আসবেন। তো একেবারে এক দরে আপনি আতরটি কিনে নিয়ে আসবেন, যেন অনেক ঘ্রাণ থাকে, অনেক সময় ঘ্রাণ থাকে। এরকম ভালো একটি আতর দোকানদারের কাছে জিজ্ঞেস করে আপনি নিয়ে আসবেন। তো আপনার কাছে সে আতরটি রাখবেন। তো এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে। আপনি উত্তম রূপে ওযু করে নেবেন, তারপরে পবিত্র একটি স্থানে আপনি বসবেন। তো এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে নামাজের পরে যদি আপনি এই আমলটি করেন তাহলে উত্তম। তো আপনি ধরে নিন আপনি নামাজ আদায় করেছেন, তারপরে এই আমলটি আপনি করা শুরু করবেন। আপনি যখন এই গুরুত্বপূর্ণ দামি আমলটি করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আপনার গুনাহের জন্য তওবা করবেন, ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফারটি যদি আপনি না পড়েন, বড় হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায় যদি আপনার মুখস্থ করতে, তাহলে ছোট্ট ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে 3 বার ইস্তিগফারটি পাঠ করবেন। যখন আপনার ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন আপনার ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি আতরে ফু দিবেন না। তারপর আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি এই নামটি পাঠ করবেন। ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু। এভাবে আপনি এই ইয়া ওয়াদুদু পাঠ করে আপনার সামনে যে আতরটি থাকবে, সেই আতরটার মুখটা আপনি এভাবে খুলে তারপরে তার মধ্যে একটি এভাবে ফু দিবেন। তারপরে যখন আতরের বোতলে ফু দেওয়া হয়ে যাবে, তারপরে সেই আতরের বোতলটার মুখটা আপনি আবার লাগিয়ে দিবেন। তারপরে এই ইয়া ওয়াদুদু আপনি কতবার পাঠ করবেন? ইয়া ওয়াদুদু আপনি 3000 বার পাঠ করবেন। 3000 বার পাঠ করে 3টি ফু আপনি আতরের বোতলের মধ্যে এভাবে দিয়ে দেবেন। এভাবে 3000 বার পাঠ করে 3টি ফু দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এখন আপনি বলতে পারেন, হুজুর 3000 বার পাঠ করা কি সম্ভব? অনেক সময় লাগবে, অনেক সময়ের দরকার। তো এই গুরুত্বপূর্ণ আমলটি যদি আপনি করতে চান, তাহলে আপনাকে একটু সময় বের করে অবশ্যই আমলটি করতে হবে, তাহলে আপনি উপকৃত হতে পারবেন। আপনি যখন এই আমলটি করবেন, কিসের জন্য আমলটি করবেন আপনি জানলে আনন্দিত হয়ে যাবেন, আপনি একেবারে খুশি হয়ে যাবেন। ইয়া ওয়াদুদু 3000 বার পাঠ করতে 10 থেকে 15 মিনিটের বেশি সময় লাগবে না। এই জন্য 10 থেকে 15 মিনিট সময় ব্যয় করে যদি আপনি উপকৃত হতে পারেন, তাহলে তো আপনার জন্য ভালো, আপনি আনন্দিত হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। এই জন্য আপনি একটু সময় ব্যয় করে এই আমলটি করে নিন। তারপরে যখন এভাবে ইয়া ওয়াদুদু 3000 বার পাঠ করা হয়ে যাবে, তারপরে সর্বশেষ আপনি আবারও 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আপনি ধরে নিন 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে গেল, তারপরে আতরের বোতলের মধ্যে আপনি আবারও 2টি ফু দিয়ে দিবেন এভাবে। তারপরে আতরের বোতলটার মুখটা আপনি আবার লাগিয়ে দিবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে আমল করে আপনি কিভাবে উপকৃত হবেন? প্রিয় ভাই বোনেরা, এভাবে আমলটি করে আপনি যে উপকৃত হবেন সেটি হলো, সংসারের স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য থাকে, অর্থাৎ স্বামী স্ত্রীকে দেখতে পারে না, কোনোভাবেই তার কথা ভালো লাগে না, কোনো কাজ ভালো লাগে না, এই জন্য
স্ত্রী এই আমলটি করতে পারে স্বামীর জন্য। এই আমলটি করে যদি আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি আতরটি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার স্বামী পাগলের মতো আপনাকে ভালোবাসবে এবং অন্য কোনো মেয়ের সাথে সে কোনো কথা বলবে না, আপনার দিকে শুধু তাকিয়ে থাকবে এবং আপনাকে আরো বেশি ভালোবাসবে। তো তেমনি ভাবে কোনো স্বামীও যদি চায় তার স্ত্রীকে বাধ্য করার জন্য, তার স্ত্রীর কথা শুনে না বা অন্য কারোর সাথে পরকে লিপ্ত রয়েছে, এভাবে যদি আমলটি করে আতরটি ব্যবহার করতে পারে, তাহলে স্বামীর জন্য সেই স্ত্রী পাগল হয়ে যাবে, পাগলের মতো ছুটে চলে আসবে এবং যা বলবে তাই শুনবে এবং স্বামীর সব খেদমত স্ত্রী করে দিবে। এই জন্য স্বামী স্ত্রী উভয় এই আমলটি করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এখন আমি আপনাদেরকে বলে দেব এই আতরটি আপনি কেমন করে ব্যবহার করবেন। স্বামী যদি তার স্ত্রীকে বাধ্য করতে চায়, পাগল করতে চায়, তাহলে স্বামী এই আমলটি করে তার শরীরে আতরটি মাখবে। মেখে যদি স্ত্রীর কাছে যায়, তাহলে স্ত্রী তার প্রতি আকৃষ্ট হবে এবং সব কথা শুনবে এবং তার কথায় উঠবে আর বসবে। তেমনি ভাবে স্ত্রী যদি চায় স্বামীকে বাধ্য করতে, তার কথায় উঠবে আর বসবে এবং কোনো পরকে লিপ্ত হবে না। এভাবে যদি চায়, আর এভাবে স্ত্রী আমলটি করে স্ত্রীর শরীরে আতরটি মেখে তার স্বামীর কাছে যায়, তাহলে তার স্বামীও তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে এবং যা বলবে তাই শুনবে এবং আগে যে ভালোবাসতো তার চেয়েও বেশি তাকে ভালোবাসবে। এই জন্য আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি আমলটি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন।